স্বাগতম। তো আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে আমরা কিভাবে কোশ্চেন পেপার তৈরি করব এআই টুলের মাধ্যমে। তো এখানে যে কোশ্চেন পেপারটা আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল যে কোশ্চেন পেপার প্লাস এই যে প্যাটার্নটা তৈরি করা আছে, পুরোটা কিন্তু আমি এআই টুলের মাধ্যমে বানিয়েছি। এবং তার জন্য আমার সময় লেগেছে ম্যাক্সিমাম হয়তো 1 থেকে 1 মিনিট কি 2 মিনিট। তো সেই জিনিসটাই আমি আজকে দেখাতে চলেছি যে কিভাবে আপনারাও এআই টুল ব্যবহার করে খুব সহজে আপনি আপনার সিলেবাস থেকে কোশ্চেন তৈরি করতে পারেন। এই পুরো বিষয়টাই আমি স্টেপ বাই স্টেপ কিন্তু এখনই দেখাতে চলেছি, তাই পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এই ভিডিওটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য না, এই ভিডিওটা টিচারদের জন্য, যারা কোশ্চেন তৈরি করতে চাইছে। এবং স্টুডেন্টদের জন্য বলবো, যদি তাদের মনে হয় যে এআই টুল ব্যবহার করে একটা কোশ্চেন তারা রেডি করে নিজের মতো করে বাড়িতে প্র্যাকটিস করবে, সেটাও তারা কিন্তু এখান থেকে করতে পারে। তো তার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন আমি সেই জিনিসটা আগে দেখাবো, তারপরে আমি দেখাবো এই কোশ্চেনটা কিভাবে আমি জেনারেট করেছি। তো প্রথমে আমি যাব, আমার দুটো জিনিস লাগবে এখানে। তো সেটা হচ্ছে, আমি প্রথমে আমার এমএস ওয়ার্ডে গিয়ে একটা পিডিএফ তৈরি করেছি, যেখানে প্যাটার্নটাকে আমি উল্লেখ করেছি যে আমার কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে। তো সাবজেক্ট আমি দিয়ে রেখেছি, টাইম দিয়ে রেখেছি এবং ফুল মার্কস কত হবে, গ্রুপ এ, বি এবং সি উল্লেখ করেছি। গ্রুপ এ তে আমার 3টে কোশ্চেন থাকবে অ্যাকর্ডিং টু কম্পিউটার সিলেবাস, যেমন বোর্ডের তথ্য অনুযায়ী। তো 3টে কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস কিন্তু 2। এবং প্রত্যেকটা দেখো কোশ্চেনের অর দিয়ে কিন্তু সেপারেট করা থাকবে। সেইভাবেই কিন্তু আমি এখানে কোশ্চেন প্যাটার্নটা তৈরি করেছি। এখানে কিন্তু কোনো কোশ্চেন আমি উল্লেখ করিনি। কোশ্চেন ওয়ান, কোশ্চেন টু, কোশ্চেন ওয়ান, কোশ্চেন টু, কোশ্চেন ওয়ান, কোশ্চেন টু। এর পরে চলে যাচ্ছি গ্রুপ বিতে। গ্রুপ বিতে একই রকম ভাবে 3টে কোশ্চেন করতে হবে, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 3 মার্কস। তো এখানে কোশ্চেন ওয়ান, কোশ্চেন টু, কোশ্চেন ওয়ান, কোশ্চেন টু এবং কোশ্চেন ওয়ান, কোশ্চেন টু করে অর দিয়ে ভাগ করে রেখেছি। এবং গ্রুপ সিতে এটা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন। এখানে কিন্তু আমাদের 4টে করতে হবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 5। এবার দেখো, প্রত্যেকটা কোশ্চেনে কোশ্চেন ওয়ান এবং কোশ্চেন টু, এই 5 মার্কসটা কিন্তু 2+3-তে ডিভাইড হয়ে যাবে, অথবা 3+2-তে কিন্তু ডিভাইড হয়ে যাবে। তো এভাবে অথবা দিয়ে আবার একটা আমি কোশ্চেন ওয়ান, কোশ্চেন টু দিয়েছি। তো প্যাটার্ন যেমন হয় সেই প্যাটার্নগুলোই কিন্তু আমি আমার এই পিডিএফে মেনশন করেছি। তারপরে 4 নম্বর, নিম্নলিখিত এসকিউএল অপারেশনগুলি করো। এবারে দেখো, এখানে দুটো টেবিল দিয়েছি, টেবিলের ভিত্তিতে আমি কোশ্চেন উল্লেখ করেছি, সাব কোশ্চেনগুলোও কিছু উল্লেখ করেছি। অথবা দিয়ে আরো যে 3টে কোশ্চেন দেওয়ার কথা সেটাও আমি কিন্তু উল্লেখ করেছি। এরপরে 9-এর দাগের কোশ্চেনের দেখো, কোশ্চেন ওয়ান, কোশ্চেন 1.1, এরও একটা যে সাব পার্ট দিয়ে দিয়েছি। তাহলে সাব পার্ট মানে কোশ্চেনেরও কিন্তু এরকম একটা সাব পার্ট চলে আসবে। অথবা দিয়ে কোশ্চেন টু, 2.1, আবার 10 নম্বরে কিন্তু কোশ্চেন ওয়ান, কোশ্চেন 1.1। তো এইভাবে কোশ্চেন প্যাটার্ন একটা আমি তৈরি করেছি ওয়ার্ডে। তৈরি করার পরে আমি এটাকে পুরো পিডিএফে কনভার্ট করেছি। এটা ওয়ান টাইম আমার করতে হয়েছে। এরপরে আমাদের দেখতে হবে আমাদের সিলেবাস। আমাদের সিলেবাস 4টে, তো একটা পিডিএফে দেখতে পাবেন যে 4টে সিলেবাস রয়েছে, 1, 2, 3, 4 করে। তো যদি কেউ মনে করেন যে আহ, এটাকে স্প্লিট করে নিতে পারেন পিডিএফ ফাইলগুলো সেমিস্টার ওয়াইজ। বাট আমি এখানে স্প্লিট করব না, সম্পূর্ণ আমি এআই টুলে কমেন্ট পাস করব, মানে প্রম্পট প্রয়োগ করে আমি সম্পূর্ণ জিনিসটাই এআই টুলের মাধ্যমে করব। তো চলুন এবারে দেখা যাক আমরা এআই টুলে গিয়ে কি করতে পারি। তো প্রথমে এবারে আমরা খুলছি জেমিনাইতে, আমরা জিনিসটা করব। এবারে দেখো, এখানে আমি কোশ্চেন প্যাটার্ন ওয়ান আমি পিডিএফ ফাইল আপলোড করেছি, আমি দেখাবো, আমি বলে দিই একটু। কোশ্চেন প্যাটার্ন ওয়ান পিডিএফ ফাইল আপলোড করেছি, তারপরে হচ্ছে কমা সিলেবাস যেটা রয়েছে সেটাও আপলোড করেছি। এরপরে একটা প্যাটার্ন আমরা, এরপরে একটা এডিট প্যাটার্ন আমরা তৈরি করেছি কি, আই হ্যাভ প্রোভাইডেড 2 পিডিএফ where one is question pattern, another one is syllabus, from where you have to make question paper according to question paper pattern 1.pdf। এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমার একটা কোশ্চেন প্যাটার্ন তৈরি করে দিতে হবে।
বিসাইডস দ্যাট, এছাড়াও আই ওয়ান্ট অনলি সেমিস্টার 4 সিলেবাস। আমি বলেছিলাম যে পুরো একটা সিলেবাসের মধ্যে 1 2 3 4 করে দেওয়া আছে, কিন্তু আমি এখানে জাস্ট মেনশন করেছি অনলি সেমিস্টার 4-এর যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা থেকে আমার একটা কোশ্চেন প্যাটার্ন রেডি করে দিতে হবে। অ্যাকর্ডিং টু সেমিস্টার 4 সিলেবাস প্লিজ মেক ওয়ান সেট অফ কোশ্চেন। আমি এখানে কিন্তু 1 2 3 4 করে সেট তৈরি করে দিতে পারি। ওকে, যদি আমি 3টে সেট চাই, আমি 3টে সেটও তৈরি করি, 3টে ইউনিক সেট যদি তৈরি করতে চাই সেটাও তৈরি করতে পারি। এরপরে একটা জিনিস আমি এখানে অ্যাড করে দেবো, সেটা হচ্ছে ইন বেঙ্গলি। পুরো জিনিসটা যাতে বাংলায় হয় সেইটা আমি দেখাবো। কোশ্চেনে আমি একটু আগে দেখিয়েছিলাম ওটা ইংরেজিতে ছিল, কেননা আমি এই যে প্রম্পটটা দিয়েছিলাম তার জন্য সেটা ইংরেজিতে নিয়ে গেল, কিন্তু আমি এখানে বেঙ্গলিতে যখনই আমি প্রম্পটটা দিয়ে আপডেট করব, আমার কিন্তু কোশ্চেন প্যাটার্ন জেনারেট করা শুরু করে দেবে। দেখুন এখানে এই হলো 2026 সালের একাদশ শ্রেণীর ক্লাস 11 আধুনিক কম্পিউটার অ্যাপ্লিকেশন 4 সিলেবাস অনুযায়ী সাজেস্টিভ প্রশ্ন। এটি আপনার কোশ্চেন প্যাটার্ন 1.pdf এর কাঠামো এবং কম্পিউটার সিলেবাস ডট পিডিএফ এর বিষয়বস্তুর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। পরিষ্কার এখানে বলে দিয়েছে। এরপরে নিচের দিকে গেলে পরিষ্কার দেখতে পাবেন যে কি করা হয়েছে। গ্রুপ এ তে কোশ্চেন দেখো 1 নম্বর কোশ্চেন, অথবা তারপরে দিয়ে আর একটা কোশ্চেন দিয়েছে। এরপরে 2 নম্বর কোশ্চেনে কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ফরেন কি বলতে কি বোঝো, অথবা এন্টিটি রিলেশনশিপ, এটা তৈরি করা হয়েছে। 3 নম্বরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞা দাও, অথবা মেশিন লার্নিং, এগুলো কিন্তু দেওয়া রয়েছে গ্রুপ এ তে। গ্রুপ বি তে সিমিলারলি 3 × 3 মানে 3টে কোশ্চেন আমাদের এখানে করতে, 3 মার্কসের একটা কোশ্চেনের মার্কস কিন্তু 3, সেইভাবেই কিন্তু কোশ্চেনগুলো এখানে তৈরি করা হয়েছে। একই রকম ভাবে গ্রুপ সি তে যেহেতু আমাদের এখানে দেখো 3+2, 3+2 করে কিন্তু এখানে ভাগ করা হয়েছে। ঠিক আছে, আপনি যদি কোশ্চেনের মধ্যে মেনশনই করে দেন যে কোশ্চেন 1 2 মার্কস, কোশ্চেন 2 3 মার্কস, আবার পরের কোশ্চেনটা ধরো কোশ্চেন 1 3 মার্কস, কোশ্চেন 2 2 মার্কস, বা অল্টারনেটিভ করে আপনি যদি নাম্বারটা ইনপুট করে দেন, তাহলে কিন্তু সেইভাবেই ও বানিয়ে দেবে। তো আমার পিডিএফ ফাইলের যে প্যাটার্নটা যেমন থাকবে সেই অনুযায়ী কিন্তু আমাদের কোশ্চেন প্যাটার্নটা রেডি করে দেবে। তো কোশ্চেন কিন্তু আমার পুরোটা রেডি। হতে পারে সব কিছু মিস্টেক থাকতে পারে, সেটা কিন্তু একবার আপনাকে সেটা একটু ভেরিফাই করে নিতে হবে। এবার আমি কপি করব, এইটাকে কপি করে আমি জাস্ট এখানে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার জায়গা আমি রিপ্লেস করে দেবো, পেস্ট, সরি, কপি করছি। দেখো পেস্ট করে দিয়েছি, সম্পূর্ণ কোশ্চেন কিন্তু পেস্ট হয়ে গেছে। এবার কিছু জিনিস আপনার এখানে ডিলিট করতে হবে যেটা আপনার প্রয়োজন নেই, যেমন প্রথম যেটা তৈরি করা হয়েছে এটা আমার কিন্তু কোনো দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম। দিয়ে এর উপরে আপনার স্কুলের নাম আপনি উল্লেখ করতে পারেন, সাবজেক্ট উল্লেখ করতে পারেন, এবং যেমনভাবে লেখা আছে আপনি সেগুলো ইংলিশে করতে পারেন। এছাড়াও আরো কিছু জিনিস তৈরি হয়ে আছে, যেমন ধরো এখানে $সাইন দেওয়া আছে, তারপরে লেস টাইমস দেওয়া আছে, এগুলোকে আপনি ডিলিট করতে পারেন, ম্যানুয়ালি ডিলিট করার দরকার নেই। ওয়ার্ডে এই পয়েন্টটা জানলেই আপনি পারবেন, খুব সহজ। Ctrl+H, এটাকে প্রেস করে দেখুন টাইম দেওয়া আছে, টাইমস, এর জায়গায় রিপ্লেস করব কি দিয়ে, এর জায়গায় রিপ্লেস করব আমরা এক্স দিয়ে, ক্যাপিটাল এক্স দিয়ে দেবো, দিয়ে আমরা এখানে রিপ্লেস অল করব। এখানে দেখাচ্ছে অল ডান, উই মেড 3 রিপ্লেসমেন্ট। তো এখানে দেখো এই যে ক্রস টাইমস এর জায়গায় ক্রস সাইন চলে এসছে। এরপরে আমাদের যেটা রিপ্লেস করতে হবে সেটা হচ্ছে $সাইন, আমাদের এখানে কোনো প্রয়োজন নেই। তো আমি আবার Ctrl+H করব, Ctrl+H করে আমরা জাস্ট $সাইন দেব, $সাইন দিয়ে এগুলোকে আমি কিছু রিপ্লেস উইথ, জাস্ট একটা স্পেস দিয়ে ছেড়ে দেবো, দিয়ে রিপ্লেস অল। তো এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে, আর কোনো আমাদের অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা থেকে থাকে একবার অবশ্যই আপনাকে একটু দেখতে হবে, কিন্তু আমার কোশ্চেনটা বানাতে গেলে হয়তো
অনেক সময় লাগতো, কিন্তু এখানে দেখো কোশ্চেনটা বানাতে আমার বেশিক্ষণ সময় লাগেনি। এবারে আপনি যদি কোনো জিনিস মডিফাই করতে চান, এখানে ম্যানুয়ালি একটু মডিফাই করতে পারেন। ঠিক আছে, এখানে কোশ্চেন মার্কস, কোশ্চেন সমস্ত কিছু কিন্তু দেয়া রয়েছে। এবার যেগুলো অবাঞ্ছিত, যেগুলো প্রয়োজন নেই, সেগুলো আপনার এখানে দেওয়ার দরকার নেই। তো টোটাল আমি একটা কোশ্চেন কিন্তু কয়েক মিনিটের মধ্যে আমি বানিয়ে ফেললাম। আমার মনে হয় না 1 মিনিটও সময় লেগেছে বলে। তো যাই হোক, আপনারাও এটা প্র্যাকটিস করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার, আর শেয়ার অবশ্যই করবেন।